এখন আমরা যে প্রশ্নটার সমাধান করব প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এবং প্রশ্নটা হচ্ছে m ইকুয়াল m নট বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার সমীকরণে প্রতিপাদন করো যেখানে প্রতীকগুলো প্রচলিত অর্থ বহন করে। তো মেইনলি আমাদের এই প্রশ্নটাতে হয়তো বাংলা লেখা একটু বেশি মনে হবে, কিন্তু আমি যখন ব্যাখ্যা করে দেবো সুন্দরভাবে তোমাদের মনে হবে যে আসলে খুবই ইজি এবং সহজভাবে করতে পারবা। ঠিক আছে, তাহলে প্রথমত তোমরা ঘাবড়াবা না এই প্রশ্নটার লেন্থ দেখে বা উত্তরটার লেন্থ দেখে। প্রথমত আমি সুন্দরভাবে বুঝাই দেবো, তোমরা বুঝতে পারবা। নেক্সট আর কোনো বাংলা লিখতে কোনো কষ্ট বা পরিশ্রম কিছু হবে না। তো আমাদের ক্লাসগুলো এটা ক্লাসটা হচ্ছে মেইনলি আমাদের কোথায়, হোম টিউটর 55 একাডেমিতে। ওকে, আচ্ছা, তো এখানে বলতেছে যে আমাদের m ইকুয়াল m নট বাই রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার প্রুভ করতে হবে, তাই না? তো আমাদের এটা প্রুভ করতে গেলে আমাদের কাল দীর্ঘায়নের একটা সূত্র আমরা শিখেছিলাম গত ক্লাসে, যে টি ইকুয়াল টি রুট ওভার বাই রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার, এটার প্রয়োজন আছে। তার আগে আমরা একটু ব্যাখ্যা করি। তো এর আগের ক্লাসে আমরা দেখেছিলাম যে সময়ের ব্যবধান, তারপরে দৈর্ঘ্যের দেখলাম। আর আজকে আমরা সংঘর্ষ নিয়ে কাজ করব, ভরবেগ এর ব্যাপারটা এখানে আসবে। সংঘর্ষ, দুইটা কাঠামো নিব, ঠিক আছে, একটা স্থির কাঠামো এবং হচ্ছে একটা গতিশীল কাঠামো। এবং এই গতিশীল কাঠামোটা কী হবে, আমাদের গতিশীল কাঠামোটা হচ্ছে ভি বেগে সচল থাকবে। এখন বলি যে দুইটা পর্যবেক্ষক দুইটা নেবে আমাদের। আচ্ছা, আমরা একবার কি করি, এটা একবার পড়ে নিই, তাহলে তোমাদের কী হবে, এটা যখন ব্যাখ্যা দেবো আরও বেশি ভালো। দেখো, মনে করি এস প্রাইম কাঠামো এবং এস কাঠামোর সাপেক্ষে ভি শোষণ বিদ্যুৎ ধনাত্মক এক্স অক্ষ বরাবর চলছে। মানে কি, এই এস প্রাইম কাঠামোটা যেটা দেখতে পাচ্ছি, তোমরা চাইলে এক্স ওয়াই জেড অক্ষ দিতে পারো, সমস্যা নেই। এই এস প্রাইম কাঠামোটা এস কাঠামোর সাপেক্ষে কী বেগে চলতেছে, শোষণ বিদ্যুৎ বা ভি বেগে ধনাত্মক এক্স অক্ষ বরাবর, মানে এই বরাবর চলতেছে। এই কাঠামোদ্বয় দুজন পর্যবেক্ষক দুটি বস্তু না এ ও বি এর স্থিতিস্থাপক সংঘর্ষ পর্যবেক্ষণ করছেন। তো এই কাঠামোদ্বয় দুজন পর্যবেক্ষণ এ এবং বিতে কী করতেছে, স্থিতিস্থাপক সংঘর্ষ পর্যবেক্ষণ করবে। তো দুইটা এখানে বস্তু রয়েছে, দুইটা কোণা রয়েছে, দেখো এখানে এ কোণা এবং বি কোণা। তো এরা আসলে এখন কী অবস্থা আছে, স্থির অবস্থা আছে। যখন ছেড়ে দেওয়া হবে তখন কী হবে, স্থির অবস্থায় আছে এবং কোন অক্ষে আছে, ওয়াই অক্ষ বরাবর আছে। দেখো একটু বলি, যখন ছেড়ে দেওয়া হবে, এ পর্যন্ত বুঝতে পারছো যে সংঘর্ষ এরা পর্যবেক্ষণ করতেছে। এখন আমরা সংঘর্ষটা ঘটাবো। প্রথমত এখানে কি, এই এ কোণা এবং বি কোণা স্থির অবস্থায় রয়েছে, এ কোণা হচ্ছে এবং বি কোণা এখানে ওয়াই অক্ষ বরাবর আছে, তাই না? তো দেখো, যখন এদের সংঘর্ষ ঘটানো হবে, কাছাকাছি আসবে, যখন সংঘর্ষ হবে, এই যাচ্ছে এ কোণা যাবে ভি এ বেগে, বি কোণা আসবে নিচ দিকে ভি বি বেগে, ঠিক আছে? তো যখন এরা সংঘর্ষ হবে, হওয়ার সাথে সাথে কী হয়ে যাবে, আবার সিটকে দুইজন দুই দিকে চলে যাবে, ঠিক আছে? সিটকে কী হবে, আবার দুইজন দুই দিকে চলে যাবে। দেখো, ওয়াই অক্ষের নিচ দিকে যখন আসবে তখন ওয়াই নেগেটিভ দিকে আসতেছে, ওয়াই অক্ষের উপর দিকে যাওয়া মানে ওয়াই অক্ষের পজিটিভ দিকে যাওয়া। দেখো, এখানে বি কোণাকে আমরা নিচের দিকে মানে ওয়াই নেগেটিভ দিকে প্রয়োগ করলাম, নিক্ষেপ করলাম, আর ভি একে পজিটিভ দিকে নিক্ষেপ করলাম। যখন এটা সংঘর্ষ হবে তখন ভি বিটা আবার কি পজিটিভ দিকে যাবে, আর ভি এটা সংঘর্ষ হলে নিচ দিকে আসবে। এরকম না যে দুইটাই উপর দিকে যাবে। সংঘর্ষ হওয়ার ফলে সমান, এখানে ওজনটা দুটারই সমান হওয়ার কারণে সংঘর্ষ হওয়ার ফলে যেটা উপরেরটা উপরের দিকে যাবে, নিচেরটা নিচের দিকে আসবে, ঠিক আছে? ওকে, তো এখানে এই ব্যাপারটা রয়েছে। ধরি সংঘর্ষের পূর্বে এ কোণা এস কাঠামোতে এবং বি কোণা এস প্রাইম কাঠামোতে স্থির রয়েছে। মানে এরা হচ্ছে এখানে এই দুই কাঠামোতে দুইটা কোণা স্থির অবস্থায় আছে। একই মুহূর্তে এ কোণাকে ভি এ বেগে প্লাস ওয়াই মানে উপরের দিকে এবং বি কোণাকে ভি বি বেগে মাইনাস ওয়াই অক্ষের দিকে নিক্ষেপ করা হলো। মাইনাস ওয়াই অক্ষ বলতে নিচের দিকে, ঠিক আছে, ভি বিটাকে। এখন ফাইনালি এখানে একটা বলছে যে এদের ওজনটা হচ্ছে কি সমান, ঠিক আছে, এদের যে ভরটা হচ্ছে পরস্পর সমান। তো এতটুকু তোমরা বুঝতে পেরেছো কি কাহিনী ঘটলো, এগুলো গল্পের মতো, ঠিক আছে? পরবর্তীতে কী হবে, কোনো এক সময় বস্তু কোণার দ্বয়ের স্থিতিস্থাপক সংঘর্ষ ঘটলো, মানে এদের মধ্যে একটা সংঘর্ষ ঘটলো এবং সংঘর্ষের পর এ কোণা ভি বেগে, তাহলে কী ঘটবে বলো তো, এ কোণাটা যাচ্ছিল এদিকে, ঠিক আছে, কিন্তু সংঘর্ষ এখানে হওয়ার পর এ আবার নিচ দিকে আসবে, ওয়াই পজিটিভ দিকে যাচ্ছিল, কিন্তু যখন নিচ দিকে আসবে সংঘর্ষের পর তখন নেগেটিভ ওয়াই হয়ে যাবে। কোণা এ বেগে মাইনাস ওয়াই অক্ষের দিকে এবং বি কোণা ভি বি বেগে, বি কোণা দেখো আসতেছিল পজিটিভ দিকে, কিন্তু ওর সাথে ধাক্কা লাগার ফলে ও আবার নেগেটিভ দিকে আসতেছিল, ওয়াই নেগেটিভ দিকে, কিন্তু ও ধাক্কা লাগার সাথে উপরের দিকে যাবে, উপরের দিকে কি ওয়াই পজিটিভ, ভি কোণা ভিবি বেগে প্লাস ওয়াই অক্ষের দিকে ফিরে আসবে, মানে ওরা আবার নিজেদের জায়গায় ফিরে আসলো। আচ্ছা, তোমরা এতটুকু বুঝতে পারছো আই হোপ। এখন যদি বস্তু কোণাদ্বয় ওয়াই দূরত্ব থেকে নিক্ষেপ হয়ে থাকে তাহলে উভয়ের
পর্যবেক্ষক পর্যবেক্ষণ করবে যে সংঘর্ষটি y/2 দূরত্বে সংঘটিত হচ্ছে। দেখো এটাকেও মনে করা হচ্ছে একটা y ডিস্টেন্স, ঠিক আছে, এখানে y দূরত্ব থেকে এখানে y দূরত্বে নিক্ষেপ করা হচ্ছে, কিন্তু যখন মাঝ বরাবর এসে সংঘর্ষ হবে তখন আর কতটুকু ডিস্টেন্স আসবে, এরা মাঝামাঝি যখন ওজন সমান সব কিছু সমান, এরা যখন সংঘর্ষ হবে তখন এখানে ওয়াইয়ের অর্ধেক পথ আসবে, তাই না, এখানে দেখো ওয়াইয়ের অর্ধেক পথে এসে এরা সংঘর্ষ হবে, তার মানে কতটুকু পথ এরা অতিক্রম করতেছে, ওয়াইয়ের অর্ধেক পথ মানে y/2 পথ। তো সেটাই আমরা এখানে বলতেছি যে এই নিক্ষেপ থাকে তাহলে উভয় পর্যবেক্ষণ করবে যে সংঘর্ষটি y/2 দূরত্বে সংঘটিত হচ্ছে। এই তো কত সহজ, তাই না, যে y/2 দূরত্বে এরা সংঘটিত হলো। এখন আসি এই এস কাঠামোতে কোণাদের ভর, আমরা যেটা হচ্ছে এ কোণার নিলাম হলো ভর ma এবং যেটা উপরে ছিল সেটা ভর নিলাম mb এবং বেগ va vb। তোমরা চাইলে ওখানে ভরটাও লিখতে পারো, সমস্যা নেই, এর আমরা চাইলে ভরটাও লিখতে পারো, ভর হচ্ছে কি ma এবং হচ্ছে এখানে ভর হচ্ছে mb, ঠিক আছে। তো সরি, তো এই বেগটা ভি এ বেগ এটা হলে আমরা ভরবেগের যে সংরক্ষণ সূত্র রয়েছে সেই সংরক্ষণ সূত্রতে থেকে জানি যে ওরা যখন নিজেদের মধ্যে সংঘর্ষ এখনো হয় নাই, সংঘর্ষ ছাড়া অবস্থায় ভরবেগ সংরক্ষণ সূত্র অনুযায়ী লেখা যায় যে ma va মানে প্রথম কোণার ভর দ্বিতীয় কোণার বেগ, প্রথম কোণার ভর গুণন প্রথম কোণার বেগ মাইনাস দ্বিতীয় কোণার ভর mb মাইনাস mb vb দ্বিতীয় কোণার বেগ, ঠিক আছে, ইকুয়াল যখন সংঘর্ষ হয়ে চলে যাবে, সংঘর্ষটা হয়ে যখন আবার বিপরীত দিকে যাবে তখন এটা কী হবে, পুরো মানটা নেগেটিভ হয়ে যাবে, ঠিক আছে, তখন হয়ে যাবে মাইনাস ma va এবং মাইনাস mb vb। তো এই মাইনাস না, আমি একটু বলি, দেখো একটু বলি ব্যাপারটা তোমাদের আরেকটু ক্লিয়ার করি, এভাবে শর্টকাটে না বুঝাই। দেখো যখন সংঘর্ষ হওয়ার পূর্বে কি ঘটতেছে, এ যাচ্ছে পজিটিভ দিকে, কোণা এক পজিটিভ দিকে যাচ্ছে, তার মানে এখানে ma va, তাই না, আর এ আসতেছে কোন দিকে, নেগেটিভ দিকে, তার মানে মাইনাস সংঘর্ষের আগে এটা mb vb, ঠিক আছে, ইকুয়াল সংঘর্ষ হওয়ার সাথে সাথে কি ঘটলো, সংঘর্ষ হওয়ার সাথে সাথে এই কোণাটা এ নাম্বার কোণাটা নিচ দিকে আসবে, তখন হয়ে যাবে কি মাইনাস ma va এবং যেটা নেগেটিভ দিকে আসছিল বি কোণা সংঘর্ষ হওয়ার পর উপরের দিকে যাবে, এটা ওয়াই প্লাস দিকে, তাহলে প্লাস mb vb। এখন বুঝতে পারছো আই হোপ, তাই না। তো এখন এখানে দেখো ক্যালকুলেশন যদি করো তোমরা যে কোনো এক পাশে পার করো 2ma va হবে 2mb vb হবে, ঠিক আছে, mb vb ও এটা এই পাশে পার করো 2mb vb হবে, এটা পাশে পার করো 2ma va হবে, তো ওই পাশে 2 চলে গেলে ma va mb vb থাকে, এটা এক নম্বর সমীকরণ দিলাম। এখন এস কাঠামোতে এ কোণার ভ্রমণকাল হবে, আমরা যেটা এস কাঠামো ছিল সেটা ভ্রমণকালটা ধরলাম টি নোট। তো দেখো বেগ ইকুয়াল আমরা কি জানি, সরণ এর সাপেক্ষে মানে সময়ের যে ভাগটা সেটা হচ্ছে আমাদের কি বেগ। দেখো এখানে এই কোণার ভ্রমণকাল টি নোট, আচ্ছা দেখো পুরোটা দূরত্ব কি ওয়াই, তাই না, আর ভ্রমণকাল মানে সময়টা হচ্ছে টি নোট কোন কাঠামোতে, এস কাঠামোতে, এবং এখানে বেগ কত ভি এ, তাই না ছিল, তো আমরা কী লিখতে পারবো, বেগটা কীভাবে নির্ণয় করে, যে এই যে ডিস্টেন্সটাকে সময় দ্বারা ভাগ করলে আমরা কি পাই, বেগ পাই, তো এই ডিস্টেন্সকে সময় দ্বারা ভাগ করলে আমরা বেগ পেলাম ভি এ, এটা এস কাঠামোর জন্য এই কোণার ভ্রমণকাল। সেমভাবে এবং এস কাঠামোতে বি এর ভ্রমণকাল টি ধরলাম, তাহলে কী হবে, বেগ যদি ভিবি হয় বিতে তাহলে এটা হবে কি ওয়াই বাই টি, ঠিক আছে, সেম ডিস্টেন্স বাই সময়, এটা হচ্ছে বেগ। এখন কাল দ্বিগুণতে কী পাই আমরা, টি ইকুয়াল টি নোট বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, এটা আমরা জানি। এবং এই ভিবিতে তাহলে এই টি এর মানটা বসাই, কাল দীর্ঘণের মানটা এই টিতে বসাই। দেখো এখন ভিবি ইকুয়াল ওয়াই বাই এই টিতে আমরা এই কাল দীর্ঘণের মানটা টি নোট বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার বসাইছি। এখন আমরা ক্যালকুলেশন করবো কীরকম, এখানে ভাগ অবস্থা আছে, গুণ করে উল্টাই দিলে এটা চলে যাবে ওয়াইয়ের কাছে গুণ হয়ে যাবে, তোমরা এগুলো জানো, ভিবি ইকুয়াল ওয়াই ইন্টু এটা উপরে চলে যাবে, ভাগ অবস্থা আছে, গুণ করে উল্টাই দিলে নিচে 1 আছে, উপরে এটা থাকে মানে ওয়াই গুণ এটা করে দিলে এটা উপরে চলে যাবে, টি নোটটা নিচে থাকবে, তোমরা এটা সকলেই জানো। তো এখানে তাহলে ওয়াই ইন্টু রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার হবে এবং টি নোট, এবং এখন এক নঙে এই ভিবি এর মানটা বসাবো আমরা জাস্ট, এবং হচ্ছে এই ভি এর মানটা বসাবো, এই এক নঙে দেখো ভি এর মানটা এটা বসাবো আর ভিবি এর জায়গায় আমরা ভিবি এর মানটা বসাবো যেটা পেলাম। তাহলে এক নঙে বসাই এম এ ভি এ ছিল, তো ভি এর মানটা কী ছিল ওয়াই বাই টি নোট বসালাম, এখানে ছিল কি এম বি ভিবি, তো ভিবি এর মানটা কি এখানে আমাদের ভিবি এর মানটা হচ্ছে এটা, তো ভিবি এর জায়গায় আমরা এক নম্বর সমীকরণে কিন্তু এই মানটা বসাই দিলাম জাস্ট। এখন এখানে
আমরা একটু খেয়াল করি এম এ এই যে ওয়াই দেখো এই ওয়াই ক্রস গুণ এই পাশে ওয়াই ওয়াই কেটে যাবে, এরপরে আমাদের এই টি নোটটা যদি উপরে চলে যায় টি নোট কেটে যাবে, তাহলে এম এ থাকবে এম বি থাকবে এবং √1 - বি স্কোয়ার বাই সি স্কোয়ার থাকবে। ঠিক আছে, এখন আমাদের সহজ কাজ, এই এম এ ইকুয়াল আমরা এম নোট ধরবো, এম বি ইকুয়াল আমরা এম বি ইকুয়াল এম বসাবো। ঠিক আছে, তোমরা এতটুকু আসবে বুঝতে পারছো। তো এখানে কিছু বাংলা লিখতে হয়, তো না লিখলেও সমস্যা নাই, কারো বই থাকলে দেখবা যে এখানে একটু যখন ধরছি মানটা এম ইকুয়াল এম নোট এম বি ইকুয়াল এম, ওই বাংলাটা চাইলে তোমরা লিখতে পারো আগে একটু 2 লাইন, না লিখলেও সমস্যা নাই। ঠিক আছে, তো তাহলে এখন ওখানে আমরা ছিল কি এম এ ছিল, তো এম এর জায়গায় এম নোট বসলাম, আর এম বির জায়গায় এখানে এম বি ছিল, দেখো এই যে এম বি ছিল, এম বির জায়গায় আমরা এম বসাবো। ঠিক আছে, এগুলো কিন্তু ছোটো হাতের, এগুলো এম ছোটো হাতের দিবা। তাহলে এখন কী হবে আমাদের দেখো এরকম ছিল তো, তাই না? তো এমটাকে রেখে দাও, আর √1 - বি স্কোয়ার বাই সি স্কোয়ার এর পাশে পার করে দাও। এখানে এম নোটের সঙ্গে এটা এখানে গুণ অবস্থা আছে, এই অংশটা যদি পার হয় তাহলে ভাগ হয়ে যাবে, তাহলে এম এম থাকলো, তাহলে এম নোট বাই √1 - বি স্কোয়ার বাই সি স্কোয়ার, এটা আমাদের কি প্রুফ বা প্রতিপাদন হয়ে গেল। ঠিক আছে, আই হোপ যে তোমরা খুব সহজভাবে বুঝতে পারছো, এটা ঘাবড়ানোর কিছু নেই। তোমরা যে 10 মিনিট দেখলা, 10 মিনিট ক্লাস দেখলে এখন তোমরা নিজেরাই পারবা। কী করবা, আমি পেজে নোটও দেওয়ার ট্রাই করবো। বাংলাটা তো গল্পের মতোই হয়ে গেল, আর পরবর্তী ধাপগুলো তো খুব সহজ, ভরবেগের সংরক্ষণ সূত্র। এরপরে আমরা হচ্ছে কি করলাম, ভ্রমণকাল দুটার বের করলাম, বেগ বের করলাম ভ্রমণকালের জন্য, কাল দীর্ঘানের জাস্ট মান বের করলাম, বসালাম, কাল দীর্ঘানের মানটা ভিভিতে বসলাম, শেষ কাহিনী। ওকে, আই হোপ তোমরা ক্লাসটা বুঝতে পারবা খুব সহজে। আসসালামু আলাইকুম।